মহাশয় কি নিদ্রামগ্ন? আজ্ঞে না। মহাশয়ের পরিচয়টা জানতে এলাম। তা আপনি কি ব্রাহ্মণ সন্তান? আজ্ঞে হ্যাঁ। তা কোন শ্রেণীর? রাডিও শ্রেণী। আমরাও রাডিও শ্রেণী। তা মহাশয়ের নামটা জানতে পারি কি? আজ্ঞে আমার নাম নবকুমার শর্মা। নিবাস কোথায়? সপ্তগ্রাম। কোন গাঁই? বন্ধঘটি। মহাশয়ের কয় সংসার? আগে এক সংসার মাত্র। এক সংসার। কুলীন সন্তানের দুই সংসারে আপত্তি আছে কি? কি বললেন? বলছি আপনার জীবনদাত্রীকে রক্ষা করার কোনো উপায় ভেবেছেন কি? আমার বিশ্বাস তার ফিরে যাওয়া সমীচীন হবে না। আগে আমারও তো তাই বিশ্বাস। আচ্ছা, আমি যদি ওকে সঙ্গে নিয়ে যাই? আমি যাকে মা বলেছি তাকে এক অজ্ঞাত চরিত্র যুবার সঙ্গে একাকী দূরদেশে কেমন করে পাঠাই বলুন তো? তাহলে আপনিও চলুন না আমাদের সঙ্গে। কিন্তু আমি সঙ্গে গেলে মা ভবানীর পুজো কে করবে? তাহলে আমি কি করব বলুন? বিবাহ। ও ব্রাহ্মণ কন্যা। বাল্যকালে পর্তুগিজ দস্যুরা ওকে অপহরণ করে নিয়ে পালাবার চেষ্টা করলে সেই সময় জাহাজ ডুবি হয়। এই কাপালিককে সেই সময় উদ্ধার করে এবং সে নিজের যোগ সিদ্ধির জন্য ওকে প্রতিপালন করতে থাকে। ও অনুরা, আপনি বিবাহ করুন, আমি যথাশাস্ত্র বিবাহ দেব। বেশ, আমি রাজি। আজ থেকে কপাল কুণ্ডলা আমার ধর্মপত্নী। কিন্তু কন্যা সম্প্রদান কি করবে? আমি করব কন্যা সম্প্রদান। নিয়ম মাফিক আজকের দিনটা তোমাদের উপবাস থাকতে হবে। গোধূলি লগ্নে বিবাহ। লোকাচার অনুষ্ঠান তুমি সপ্তগ্রামে গিয়েই করবে। আজকের দিনটা তোমাদের আমি লুকিয়ে রাখতে পারি। কাল প্রত্যুষে তোমাদের নবদম্পতিকে আমি মেদিনীপুরের পথে ছেড়ে দিয়ে আসবো।
মা, তোমার তো আর বিলম্ব করা উচিত হবে না। বেলা পড়ে যাওয়ার আগে তোমাদের তো বেরিয়ে পড়া উচিত। তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করছেন। কি হলো মা, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? মা, কি হয়েছে মা? বাবা, মা ভবানী আমার বিল্লপত্র গ্রহণ করলেন না। দেখুন, বিল্লপত্র মায়ের চরণচ্যুত। কি করব? বিল্লপত্র মায়ের চরণচ্যুত? আমাদের আর কিছু করার নেই, আমরা নিরুপায়। মা, পতি এখন তোমার পরম ধর্ম। সে যদি শ্মশানে যায় তাহলে তোমাকেও তার সঙ্গে যেতে হবে মা। অতএব সেসব কথা ভুলে মা ভবানীর চরণ বন্দনা করে এখন যাত্রা করো মা। মা, শাস্ত্রে বলে শালঙ্কারা কন্যাদান করাই বিধেয়, কিন্তু আমার তো সে সঙ্গতি নেই মা। তবুও মা ভবানীর কৃপায় তোর এই সন্তানের কাছে কিছু অর্থ আছে। এই অর্থ আমি এই পুটুলিতে রেখে দিয়েছি। এটা রাখ মা, তোর স্বামীর হাতে দিস। বলিস তোকে একটা পালকি করে যেন নিয়ে যায়, আর একটা দাসীর ব্যবস্থা করে দিতে বলিস। আর কি বলবো মা, মা ভবানী যেন তোর কল্যাণ করে। চলো মা, আর বিলম্ব করা ঠিক হবে না। বেহারাগণ, তোমরা তোমরা আবার রওনা দাও। হিজলি সরাইখানায় আমি দেখা করব তোমাদের সঙ্গে। তবে চিন্তার কিছু নেই, সন্ধ্যের আগে আমি পৌঁছে যাব। কপালকুণ্ডলা, যাও পালকিতে গিয়ে বসো। চলো চলো মা, আস্তে আস্তে যাও, ভেতরে গিয়ে বসো। হ্যাঁ, আরেকটু যাও। তুমি কোনো চিন্তা করো না গো দাদা ঠাকুর,
এই গোবরার মা থাকতে মা জাননীর জন্য কোনো চিন্তা নেই। তুমি তোমার সময় মতো এসো। এই চলো 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 চলো। এখানে কে? আপনি কে? পথিক, তুমি কি কপালকুণ্ডলা? কপালকুণ্ডলা কে আমি জানি না। দস্যুদের কবলে পড়ে আমার সর্বস্ব খোয়া গেছে। ওরা আমাকে এখানে বেঁধে রেখে গেছে। আমাকে দয়া করে বাঁধন মুক্ত করুন। পথিক, আগে আমাকে বাঁধন মুক্ত করুন। দস্যুরা আমাকেও মেরেছে। পায়ে বড় বেদনা। আপনি আমাকে একটু সাহায্য করবেন, তাহলে আমি একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করতে পারি। আমাকে একটু সাহায্য করবেন দয়া করে, তাহলে একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করব। কিন্তু আপনি কি উঠতে পারবেন? হ্যাঁ, আপনি আমাকে একটু সাহায্য করলে আমি নিশ্চয়ই উঠতে পারবো। আমাকে একটু সাহায্য করবেন? আসুন। চটি কি এখান থেকে অনেক দূর? হিজলি চটি খুব বেশি দূর বলে তো মনে হয় না। কেন বলুন তো? রাতের অন্ধকারে এখানে থাকাচ্ছে আমার মনে হয় চটি পর্যন্ত যাওয়াই ভালো। হ্যাঁ, আপনি যখন বলছেন তখন আমি আপনাকে পৌঁছে দেব। আসুন। আপনি নিঃসংকোচে আমার কাঁধ ধরে আসতে পারেন। আসুন।
আপনার কপালকুণ্ডলার সংবাদ কুশল তো? হ্যাঁ, অপরাহ্নের মধ্যেই ওরা চটিতে এসে গেছে। আমার লোকজনও দামি দামি জিনিসপত্র নিয়ে সন্ধ্যার আগেই উপস্থিত হয়েছে। আমার যাত্রায় বিলম্ব হওয়ায় এই বিপত্তি। তবে আপনার সাহায্য যদি না পেতাম তাহলে হয়তো কপালে আরো দুর্ভোগ ছিল। যাক, দুর্ভোগ তাহলে খণ্ডানো গেল। অমন করে কি দেখছেন? আমি বুঝি খুব সুন্দরী? মহাশয় কি ইতিপূর্বে সুন্দরী স্ত্রীলোক দেখেননি? সুন্দরী স্ত্রীলোক দেখেছি, কিন্তু এমন সুন্দরী স্ত্রীলোক দেখিনি। একটিও দেখেননি? কথাটা ভেবে বলছেন তো? একটিও দেখিনি এমন কথা বলতে পারি না। তবু ভালো। তা সেই অদ্বিতীয় রমণীকে আপনার গৃহিণী? গৃহিণী বলেই বা ভাবছেন কেন? কারণ আছে। বাঙালি নিজের গৃহিণীকে সবচেয়ে সুন্দরী বলে মনে করে। আমি বাঙালি আর আপনি বুঝি বাঙালি নন? বাঙালিদের মতোই তো কথা বলেন। জানতে পারি আপনি কোন দেশি? মহাশয় আমার মুখের দিকেই দৃষ্টি নিবদ্ধ রেখেছেন। অভাগীর পোশাকের দিকে তাকালে বুঝতে পারতেন অভাগী বাঙালি নয়। আমি পশ্চিম দেশীয় মুসলমান। যাকে কথাবার্তায় আমার পরিচয়টুকু তো জানতে পারলেন। এখন বলুন তো, আপনার নিবাস কোথায়? নিবাস সপ্তগ্রাম। অভাগীর নাম মতি বেবি। মহাশয়ের নাম জানতে পারি কি? নবকুমার শর্মা। পেশমান, পেশমান, প্রদীপটা জ্বালিয়ে দে।